দেশের হকিতে যা করতে পারেনি সিনিয়ররা তা করে দেখিয়েছে জুনিয়র দল। ওমানে যুব এশিয়া কাপ হকিতে পঞ্চম হয়ে তারা জায়গা করে নিয়েছে 2025 সালে যুব বিশ্বকাপে। এমন অর্জনের পর বীরের বেশে বৃহস্পতিবার দেশে ফেরে লাল সবুজের প্রতিনিধিরা। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে বরণ করে নেয় ফেডারেশনের কর্মকর্তারা। ওমানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 21 এশিয়া কাপকে সামনে রেখে মাত্র 2.5 মাস অনুশীলনের সুযোগ পায় দল। তারপরও নিজেদের সবটা উজাড় করে দিয়ে বিশ্বকাপ খেলা নিশ্চিত করাটা দেশের হকি ইতিহাসের অন্যতম বড় অর্জন। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে চাই, আমাদেরকে ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের মধ্যে একটা ডেডিকেশন ছিল যে এনি হাউ আমাদেরকে ম্যাচটা জিততে হবে। চায়নাকেও এবার বিট করে আমরা বাংলাদেশে যাব, ভালো একটা রেজাল্ট করে যেন দেশবাসীকে আমরা ভালো একটা উপহার দিতে পারি। আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছি ফার্স্ট টাইমে। আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি অলওয়েজ হ্যাপি। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে ও লম্বা সময় ধরে ক্যাম্প করতে পারলে যুব এশিয়া কাপে আরও ভালো ফলাফল হতো বলে মনে করেন হেড কোচ। হকির ইতিহাসে এর আগে বাংলাদেশের সেরা ফলাফল ছিল 1982 সালে এশিয়া কাপে পঞ্চম হওয়া। সেটি অবশ্য ছিল জাতীয় দল। প্র্যাকটিস ম্যাচ তো অত্যন্ত জরুরি। আমরা এখানে আসলে প্র্যাকটিস ম্যাচ যেগুলো পেয়েছি সেগুলো সব লোকাল দলের বিরুদ্ধে, তাই সেখানে আসলে শক্তিমত্তাটা ওভাবে জানা যায় না। তো ওখানে যাওয়ার পরে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম কোরিয়ার সাথে। ওইটা খেলার পরে ছেলেদের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ে যে না আমরা পারবো, এবং তারপর থেকে ম্যাচ বাই ম্যাচ তারা খেলছে। যে টার্গেট ছিল সেখান থেকে আমরা বিচ্যুত হই নাই, এবং ছেলেরা তাদের মানে শতভাগের বেশি উজাড় করে দিয়েই এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনটা নিয়ে আসছে। দেশে ফেরার পর যুব হকি দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। দলকে 5 লাখ টাকা পুরস্কারের চেক তুলে দেন ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত এবং এখানে অনেক ফিজিক্যাল হয়ে গেছে খেলাগুলি, অনেক টেকনিক্যাল থেকে ফিজিক্যাল হয়ে গেছে, অনেক ফাস্ট হয়ে গেছে খেলা। তো ওদের সাথে আমরা সত্যি কম্পিট করতে হলে আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে। তো আমরা চেষ্টা করব, আমাদের বেস্ট এফোর্ট আমরা দিব। প্রথম বিশ্বকাপের আশা করাটা বেশি হয়ে যাবে, বাট আমরা চেষ্টা করব যাতে আমরা ভবিষ্যতে আস্তে আস্তে ভালো করতে পারি। সো আমাদের ছেলেরা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই সুযোগটা আমি ব্যবহার করব এবং আমার হকি ফেডারেশনের সহযোগিতায় আমরা অবশ্যই এটা চেষ্টা করব। 2025 সালের ডিসেম্বরে ভারতে হবে যুব হকি বিশ্বকাপ। হাতে 1 বছর সময় আছে। এই সময়ে যুব দলকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি। ফেডারেশনের সকল কর্মকর্তা যারা এখানে উপস্থিত